নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আরও একবার আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই বিশেষ অনুষ্ঠানে। আর্থারাইটিস মানে আমরা জানি যে এটা সন্ধিবাত। এই যন্ত্রণা নিয়ে কিন্তু এখন ঘরে ঘরেই দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের আর্থারাইটিসের ব্যথা রয়েছে, সেটার জন্য দীর্ঘদিন ধরে তিনি কষ্ট পাচ্ছেন এবং সেই কষ্ট থেকে মুক্তি পাচ্ছে না। ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন, হয়তো ট্রিটমেন্ট করাচ্ছেন, আবার অনেকে চুপ করে বসে আছেন। এই ব্যথার জন্য হয়তো একটা পেইন কিলার খেয়ে নিচ্ছেন, নিজের ওপর নিজের চিকিৎসা করে ফেলছি আমরা। আর সেটাই কিন্তু আমরা সব থেকে বেশি ক্ষতি করছি, আমাদের শারীরিক অবস্থাটাকে আরও আমরা কি বলবো আরও বিগড়ে দিচ্ছি বা আরও এটাকে ঘেটে দিচ্ছি। যেটা নাকি আমাদের একটা সঠিক চিকিৎসকের কাছে গেলে সেখানে যেই পরামর্শটা পেলে হয়তো আমি সুস্থ হয়ে যেতাম, এই দীর্ঘদিন হয়তো এই ব্যথাটার জন্য আমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু সেটা না করে আমি যখন নিজে ট্রিটমেন্ট করছি, সব থেকে বড় ক্ষতি কিন্তু আমি এটা করছি। এটা আমাদের একেবারেই করা উচিত নয়। সবার আগে যেটা দরকার, আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, যেখানে সঠিক চিকিৎসাটা আমরা পাবো সেখানে যাওয়া দরকার। কোথায় আপনি সঠিক চিকিৎসা পেতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন। আরও একবার আমি বলে দিই, যেখানে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন সেটা হচ্ছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সেন্টারে। আপনারা আমাদের সাথে স্টুডিওতে আজকে এই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, তাহলে তাড়াতাড়ি করে ফোন নিন। আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে অবশ্যই এই প্রোগ্রামে ফোন করুন। দেখুন আপনার টিভি স্ক্রলে দুটো নাম্বার যাচ্ছে, এই সরাসরি কথা বলার জন্য দুটো নাম্বার যাচ্ছে, সেই নাম্বার দুটোতে ফোন করেই কিন্তু আপনারা ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবেন। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আয়ুরিশি নেচার কেয়ার অন কিওরের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর প্রমোদ শর্মা। নমস্কার ডাক্তার। নমস্কার ডাক্তারবাবু, এই যে আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, এই নামটা মানে আমি যবে থেকে প্রোগ্রাম করছি তবে থেকে আমার কাছে নামটা পরিচিত, তার আগে আমি খুব একটা পরিচিত ছিলাম না। তো এইটা যত সম্ভব আমি জানি এটা হচ্ছে গাটে গাটে ব্যথা, আর এইটা ম্যাক্সিমামলি হাঁটুতে আমাদের খুব বেশি সংখ্যক দেখা যায়। তাহলে বলুন যে আমি প্রথমে বুঝবো কি করে যে আমার আর্থারাইটিস লক্ষণগুলো দেখা দিচ্ছে? যেরকম দেখুন, আর্থারাইটিস অনেকটা পার্ট আছে। আর্থারাইটিস হচ্ছে বাত, আর বাত কিন্তু মোর দেন একটি বাত আছে। তো মোর দেন একটি বাতের মধ্যে যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা বলি সন্ধিবাত। তো এই সন্ধিবাত হবে কি করে বা কি লক্ষণ আছে যেটা দিয়ে আমরা জানতে পারি? তো এর মধ্যে দেখবেন ম্যাক্সিমাম যেটা অস্টিওআর্থ্রাইটিস হয় সেটা পাওয়া যায় হাঁটু উপরে। হাঁটুর মধ্যে আমাদের দুটো বোন আছে, একটা টিবিয়া বোন আছে, একটা ফিমার বোন আছে, আর এর মাঝখানে থাকে একটা ট্রাটিলেজ, যেটা প্যাডিং বলা হয়, একটা প্যাড থাকে। সেখানে সেই প্যাডিংয়ের ভিতরে থাকে স্নাইভিল ফ্লুইড, একটা জেল, যেটা আপনারা বলেন একটা জেল আছে, গ্রিস আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে স্নাইভিল ফ্লুইড। তো এই স্নাইভিল ফ্লুইড কিন্তু শরীরে কমতে স্টার্ট হয়। কমে যাওয়ার পরে কি হয়, দুটো হাড়গুলো ঘষণ খায়। তো দেখবেন এটা প্রথম লক্ষণ কি পাওয়া যায়, হাঁটু উপরে না একটা খটকরমল করে একটা আওয়াজ হয়, ফটমট আওয়াজ হবে, চলতে একটু কষ্ট পাবে বা একটু কুড়ি কুড়ি হয়তো চলছে। তো এইগুলো হচ্ছে প্রথম স্টেজ। তো এর মধ্যে একটা যদি সঠিকভাবে জানা দরকার আছে, তাহলে আপনি কিন্তু একটা রিপোর্ট করতে পারেন। কিছুই না, আপনি যে কোনো ল্যাবে যান, বলুন আমাকে হাঁটু এক্সরে করে দাও, সে আপনাকে 500-600 টাকা নিয়ে আপনার হাঁটু এক্সরে করে দেবে। সেখানে দেখা যাবে যে নিচনে যেই বোনগুলো আছে সেটা হচ্ছে টিবিয়া বোন, উপরে যেই বোনগুলো আছে ফিমার বোন, এর মাঝখানে যেটা ট্রাটিলেজ রয়েছে সেখানে কোনো স্নাইভিল ফ্লুইড যদি কম থাকে তাহলে কিন্তু ওখানে চলে আসবে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, বা মাইল্ড আছে বা মডারেট আছে, মানে স্টার্টিংয়ে আছে বা বেশি হয়ে গেছে, অ্যাডভান্স স্টেজে হয়ে গেছে, সেটা আপনি কিন্তু জানতে পারবেন। তারপরে এই ট্রিটমেন্টে আসবো। কিন্তু প্রপার ডায়াগনোসিস, আজকে যেটা ম্যাডাম এখনই বললেন, যেটা আমরা না জিনিসটা ঘেটে দিই, এই যে ব্যথা হচ্ছে একটা পেইন কিলার খেয়ে নিলাম, একটু বাম লাগিয়ে দিলাম, এটা করলে কি হচ্ছে, আপনি সমস্যাটা নিজেই বাড়িয়ে দিচ্ছেন। যেহেতু মাইল্ড ছিল সেটা মডারেটে চলে গেছে, তারপরে কিন্তু আপনি চিকিৎসকের কাছে এসে বলছেন যে আমাকে দুদিনে যেন ভালো করে দিন। তো সেটা কোনোদিনই পসিবল হয় না। তো স্টার্টিং যখন সমস্যা হয় ওই সময় যদি আপনারা এসে ডায়াগনোসিস করা হয়, তার ট্রিটমেন্টটা কিন্তু খুবই সরল আর ইজি হয়ে যায়। একদমই তাই। আর সেটার জন্য ট্রিটমেন্ট মানে সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য আপনাকে সঠিক জায়গায় আসতে হবে। সেটার জন্য আপনাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বুকিং নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে আপনি ডিটেলসে সবকিছু জেনে নেবেন। কোথায় আপনার কাছে চেম্বার হচ্ছে, কোন চেম্বারে কোন ডাক্তারকে পাবেন, সমস্ত কিছু ডিটেলস এই বুকিং নাম্বার থেকে আপনি জানতে পারবেন। আপনাদের জন্য বুকিং নাম্বারটা একবার আপনারা নোট ডাউন করবেন, 9903
3595252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বার দেখুন আপনার টিভি স্ক্রলে যাচ্ছে, নাম্বার দুটোকে নোট ডাউন করে রাখুন। প্রোগ্রামের পরে কিন্তু এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে কোথায় ভালো ডিটেলসটা ভালো করে নেবেন, নিয়ে কিন্তু আপনারা সরাসরি চেম্বারে যোগাযোগ করবেন। আর যাদের যা সমস্যা আছে, এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা ফোন করতে থাকুন, আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব বলে এবং ডাক্তারবাবু কিছু সলিউশন আপনাদেরকে প্রাথমিক সলিউশন দেবেন বলেই এই অনুষ্ঠানটাতে আসা। এবং আপনারা অনুষ্ঠানগুলো দীর্ঘদিন ফলো করবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা একটু আলোচনাতে ফিরবো। আচ্ছা, এই যে অস্টিও আর্থারাইটিস, এইটা কি যে কোনো বয়সে হতে পারে নাকি স্পেসিফিক কোনো বয়স আছে? হ্যাঁ, স্পেসিফিক একটা বয়স ছিল। আগে আমরা ম্যাক্সিমাম যেটা মানুষ পেতাম সেটা অ্যাভাব 40 ইয়ার্সে পেতাম, কিন্তু এখন যেটা আমরা পাচ্ছি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু 25 ইয়ার্স 24 ইয়ার্সের মধ্যেও এটা আমরা পাচ্ছি। কিন্তু আগে যেটা খুব তুলনায় অনুযায়ী এটা আফটার মানে মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি, আফটার পিরিয়ডিক সাইক্লেশন বন্ধ হতো 48 ইয়ার্সের পরে এটা দেখা যেত। তারপরে সময় এলো যে আমরা 40 পরে পেতাম। কিন্তু এখন যেটা সময় মানে এখন যেটা আমরা বলি কোনো রোগের কোনো বয়স না। আপনি 20 বছর ছেলেগুলো দেখছেন যে আজকে সুগারের মেডিসিন খাচ্ছেন, 10 বছর ছেলেগুলো দেখছেন আপনি গ্যাসে বড়ি খাচ্ছেন। তো এখন না কোনো বয়স হচ্ছে না, মানে এটা হচ্ছে ডিউ টু আমাদেরই লাইফস্টাইল। কিন্তু সেটা নিয়ে কন্টিনিউ করবো, কিন্তু তার আগে একদম একদম আমাদের বন্ধু আছেন, দেখে নেবো কে আছেন সাথে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, গুড ইভিনিং। কোথা থেকে বলছেন একটু বলুন, আর আপনার নামটা বলবেন। শুনতে পেলাম না, আরেকবার। ঝাড়খণ্ড থেকে বলছেন, আপনার পরিচয়টা নাম? আচ্ছা, এবার বলুন সমস্যা কি আছে। আচ্ছা, আপনি কি ডাক্তার দেখিয়েছেন এখন অবধি? ডাক্তার দেখছি, ডাক্তার বললো এটা কোনো ব্যাপার না, তুমি কিছু খাচ্ছি কমছে, আবার একটু কিছু খেলেই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে পুরোপুরি সলিউশনটা আপনি পাচ্ছেন না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। বলছি আপনাদের, শুনুন দেখুন, আপনাকে আগে প্রথমে আপনাকে বলে দিই যে আপনি মডার্ন ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন। মডার্ন ট্রিটমেন্ট কোনোদিনই সলিউশন দেবে না, আপনাকে সাপ্রেস করে দিতে পারে, মানে আপনার রোগটাকে চেপে রাখতে পারে। কিছু ক্যালসিয়াম দিতে পারে, কিছু আপনাকে পেইনকিলার দিতে পারে, কিন্তু সেটা কোনোদিনই আপনার সলিউশন না, সেটা হচ্ছে সাপ্রেস। আর আপনার হচ্ছে বাত, হ্যাঁ, আর্থারাইটিস হচ্ছে বাত, আর বাত হচ্ছে বায়ু প্রকোপ। আমাদের শরীর 3টে রোগ উপরেই সব আছে, কফ, পিত্ত, বায়ু। তো আপনার আছে বায়ু প্রকোপ। তো আপনি দেখবেন যখনই আপনার শরীরে বাত বাড়ে তাহলে বায়ু বেড়ে যায়। বায়ু মানে কি হলো? হাওয়া। হাওয়া মানে হচ্ছে গ্যাস। তো যখনই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পায়খানা পরিষ্কার হলো না, এই ধরনের সমস্যা হলে দেখবেন ব্যথাটা আরো বেশি বেড়ে যাবে। তো আপনি যেহেতু মেদিনীপুরে আছেন, আমাদের মেদিনীপুর টাউনেই চেম্বার আছে, ঠিক আছে? মেদিনীপুর টাউনেও আছে, আপনার আমাদের মেছেদাও চেম্বার আছে, ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়খণ্ড থেকে আপনি কিন্তু ওই হেরিয়াতেও আসতে পারেন। তো আপনার অনেকগুলো মানে কানেক্টিভিটি রয়েছে, আপনি কোথায় আসতে পারেন সেখানে দেখবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, প্রপার ডায়াগনোসিস করুন আপনার যেখানে আর্থারাইটিস হয়েছে। আপনি হয়তো প্রোগ্রাম শুনে হয়তো বলে দিয়েছেন আর্থারাইটিস আছে, তা না। আপনি আগে একটা এক্সরে করুন, যেখানে আপনার হাঁটুতে সমস্যা আছে তাহলে হাঁটু এক্সরে করুন, কোমরে যদি সমস্যা আছে কোমরে এক্সরে করুন, তারপরে আমার চেম্বারে আসুন। যেইভাবে বলা হবে সেইভাবে যদি আপনি ফলো আপ নেবেন, মাত্র 15 দিনের ভিতরে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। কেমন? একদমই। আর যদি আপনি মনে করেন যে আপনি সরাসরি চেম্বারে এসে আপাতত যোগাযোগ করতে পারছেন না, তাহলে আপনার জন্য আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি অনলাইন কনসালটেন্সিটা নিতে পারেন। সেটার জন্য আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে আপনাদের সকলের জন্য। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নোট ডাউন করে রাখুন। যেহেতু আপনি ঝাড়খণ্ডে থাকেন, যদি সরাসরি এখন এই মুহূর্তে চেম্বারে না আসতে না পারেন, তাহলে 9831368397, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকবার রিপিট করছি, 9831368397। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা অনলাইনে আপনি যোগাযোগ করবেন একদম হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো এইটা থেকে আপনি একটা সলিউশন, মোটামুটি একটা সলিউশন নিতে পারেন। তারপরে অবশ্যই চেম্বারে আসবেন। চেম্বারে আসাটা খুবই প্রয়োজন, কারণ ডাক্তারবাবু যদি রিপোর্টগুলো আপনার সামনে থেকে দেখেন, হয়তো আরো বেটার সলিউশন আপনাকে দিতে পারবে। দেখুন, এই মানে সমস্যা, আপনি একটা ওষুধ খাচ্ছেন,
যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেটা আপনি ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছেন, আর মেডিসিন নিয়ে যাচ্ছেন, কিন্তু সলিউশন আলটিমেটলি কিছু হচ্ছে না, সেই যন্ত্রণাটা আপনি ভোগ করছেন, তাহলে আমার শুধু এখানে অর্থ বিনিয়োগ হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো সেটার জন্য সেটা না করে যেখানে আপনি সঠিক ট্রিটমেন্টটা পাবেন সেখানেই আপনাকে আসতে হবে। চেম্বারগুলো আপনাদের জন্য আমি একটু রিপিট করব। আপনারা কলকাতা চেম্বার মানে যাদবপুরে পেয়ে যাচ্ছেন সাউথ সিটি মলে, এছাড়া পাচ্ছেন আপনারা কলকাতায় হাতিবাগান, আমতলা, আমতলার খড়িবেড়িয়া ও বারাসাত। এছাড়া আপনারা পাচ্ছেন হাওড়ার দিকে যারা বন্ধুরা রয়েছেন তারা পেয়ে যাচ্ছেন শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বামুনগাছি এবং বকুলতলাতে। এছাড়াও আরও চেম্বার আছে, সেগুলো হচ্ছে মেদিনীপুর টাউন পাচ্ছেন আপনারা, মেছেদা, হেরিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, আরও পাচ্ছেন যেমন বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহারের বন্ধুরাও কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে উত্তরবঙ্গেও কিন্তু পৌঁছে গেছেন ডাক্তারবাবুরা, সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাচ্ছেন, সেটা হচ্ছে দিল্লি, আগরতলা ও গৌহাটিতে চেম্বার থাকছে। তা এতগুলো চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আপনাদের সুবিধার জন্যই কিন্তু এত চেম্বার রাখা হয়েছে, একটু বাইরের দিকেও চেম্বার রাখা হয়েছে, যাতে আপনারা যারা যেমন উত্তরবঙ্গে থাকেন তাদের যাতে কষ্ট করে কলকাতায় এসে চেম্বার না দেখাতে হয়, সেই কারণে কিন্তু এতগুলো জায়গায় চেম্বার রয়েছে। আপনারা প্লিজ বুকিং নাম্বারটাতে ফোন করবেন। বুকিং নাম্বার আমি আরও একবার বলছি, 9903595252, আরেকটা নাম্বার 9903795252। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আপনারা সরাসরি চেম্বারে যোগাযোগ করুন। আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছি, লাইভ ফোনিং অনুষ্ঠান। আরও কারো যদি অন্যান্য প্রবলেম থাকে সেগুলো নিয়েও কিন্তু আপনারা এই লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারেন। আচ্ছা ডাক্তারবাবু বলুন, যে আমরা আর্থারাইটিস নিয়ে কথা বলছি, জয়েন্টের ব্যথা নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে আরেকটা যেমন জয়েন্টের ব্যথা আসে, যেটা হচ্ছে আমাদের কোমরের জয়েন্টে। এটা অনেক মহিলার একটা রিপোর্ট যে আমাদের কোমরের জয়েন্টে ব্যথা হচ্ছে, বা যারা এক নাগারে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে সারাদিন কাজ করছে তাদের ব্যাক পেন হচ্ছে, হঠাৎ করে উঠতে গেলে হয়তো খটকা লেগে যাচ্ছে, তাহলে এইটা কেন আসছে? দেখুন, কোমরে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্পন্ডালাইটিস, সেটাও একটা বাত, সেটাও একটা আর্থারাইটিস। এবার কি হচ্ছে, আমাদের যেটা শিরধারা যেটা হচ্ছে টোটাল স্পাইন আছে, এই স্পাইনের মধ্যে আমাদের তিনটে ভাগ করা আছে। প্রথম ভাগ যেটা বলা হয় সেটা হচ্ছে সার্ভিকাল, আর মাঝারি ভাগ যেটা বলা হয় সেটা হচ্ছে ডরসাল স্পাইন, আর নিচনে যেই ভাগগুলো আছে সেটা হচ্ছে লাম্বার স্পাইন। তো যদি আপনার কোমরে ব্যথা আছে তাহলে বলা হয় লাম্বার স্পন্ডালাইটিস। স্পন্ডালাইটিস যেটা বললাম তিনটে ভাগ আছে, তো নিচনে হচ্ছে লাম্বার স্পন্ডালাইটিস। এবার লাম্বার স্পন্ডালাইটিস ম্যাক্সিমাম যারা অনেক দেরি বসে কাজ করছে টেবিলে তাদের হয়ে যাওয়ার চান্স থাকে। কেন? ওরা না কার্ভ, যেহেতু আমাদের দেখবেন স্পাইনাল একটু কার্ভ হয়ে যাচ্ছে, অনেক দেরি বসে যদি আমরা কাজ করছি তাহলে কার্ভ হয়ে যাচ্ছে, সেখানে অনেক দেরি কন্টিনিউয়াসলি আমরা কাজ করলে ওই ওখানে যেটা ভার্টেব্রা আছে ভার্টেব্রা নষ্ট হয়ে যায়, তার জন্য ওই জিনিসটা হয়। সেকেন্ডলি কারণ হয়, অনেকটা মহিলা দেখবেন আফটার প্রেগনেন্সি ওরা যে এনেস্থেসিয়া দেওয়া হয়, এনেস্থেসিয়া দেওয়ার পরে যখনই আপনার কন্টিনিউয়াসলি রেস্ট পাওয়া যাচ্ছে না, মানে অনেক ভালো হয় না, মানে আপনার সার্জারি হলো, বাচ্চা হলো, আর তারপরে আপনাকে ডাক্তার বললো 1 মাস রেস্ট করো, কিন্তু আপনি কি করলেন, হয়তো ডিউ টু ওয়ার্ক কাজ এতটা প্রেশার থাকে আপনি সেইভাবে রেস্ট করতে পারলেন না, তো সেখানেও কিন্তু আপনার হাড়গুলো নষ্ট হয়, হাড়ের উপরে হাড় উঠে যায়, তো সেখানেও আপনার একটা অস্টিওআর্থ্রাইটিসও কিন্তু পাওয়া যায়, অস্টিওপোরোসিসও পাওয়া যায়। তো এরকম কারণ থাকে, অনেকগুলো কারণ আছে। তো দেখবেন কোমরে ব্যথাই আছে, কিন্তু কোমরে ব্যথার মধ্যেও ডিভাইডেশন আছে, যে অস্টিওআর্থ্রাইটিস আছে, অস্টিওপোরোসিস আছে, তো কি রয়েছে? তো মেন আছে যে ডায়াগনোসিস। একটা ডাক্তার ট্রিটমেন্ট কখনই ভালো হবে যখন ও প্রথম ডায়াগনোসিস করলো। প্রথম আপনাকে শুধু ওই শুনে ওষুধ দিয়ে দিল, তাহলে কোনোদিনই আপনার ট্রিটমেন্ট হয়তো ভালো যেতেও পারে, নাও যেতে পারে, মানে ওটা একটা জুয়া মতন হয়ে গেল, যে আপনি খেলে দেখতে পারেন যে ভালো হতেও পারে, নাও হতে পারে। তো এটা আমরা কোনোদিনই করি না। প্রথম আমরা বারবার বলি, যাদেরই প্রবলেম, মানে ফোনেও আমরা বলি যে একটা রিপোর্ট নিয়ে আসলে ভালো হয়, আর যদি না নিয়ে আসেন আমরা করাবই। তো রিপোর্ট করে তারপরে ট্রিটমেন্ট করে আপনার কিন্তু খুবই সহজ এবং সরল টাপে মানে ট্রিটমেন্ট হয়ে যাবে। এবং আমরা বারবার বলি আমাদের এখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। তো আপনি একটা রিপোর্ট করে দেখালেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস এতটা হাড় ক্ষয় আছে, 3 মাস পরে আবার আপনি রিপোর্ট করে দেখে নিন যে আমার কাছে এসে আপনি কতটা কি লাভ পেয়েছেন। একদম। কোনো বন্ধু আছেন আমাদের সাথে, একটু কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সৌরভ মন্ডল বলছি গড়িয়া থেকে। আচ্ছা সৌরভ বাবু বলুন, কি প্রবলেম আছে? আমার হার্টের সমস্যা, মানে বসতে মানে কিছুক্ষণ মানে 10 মিনিট বা 5 মিনিট বসে থাকলে মানে উঠতে গেলে হার্টের ভিতরে মানে সমস্যা, ভিতরে আওয়াজ হয় বা মানে
মানে ব্যথা করে, পেইন হয়। মানে হাঁটুর মধ্যে উনি বলতে চাইছেন কোনো শব্দ, তাই তো? কট করে একটা শব্দ হলো। আচ্ছা। আমি যেটা দেখুন আজকে প্রোগ্রাম যেটা আমি করছিলাম, তো আপনাদের প্রথমেই বললাম, ম্যাডাম যখন বললো যে সিমটমস কি আছে, তো আমি বললাম হাঁটুর মধ্যে খটখট করে একটা আওয়াজ হওয়া। তো এই আপনার সেম সিমটমস কিন্তু মিলে গেল। তো আপনার একদম দেরি না করে প্রথম আপনি একটা এক্সরে করুন। আমার কাছে আসার আগে আগে আপনি হাঁটুর এক্সরে করুন। এক্সরে করে পাওয়া যাবে যে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, সেটা 100% নো ডাউট। কিন্তু তারপরে আপনি কি করুন, 2-3 কাজ বলছি। প্রথম আপনি গরম জলে স্নান করা স্টার্ট করুন, হলুদ খাওয়া স্টার্ট করুন, চুন খাওয়া স্টার্ট করুন, আপনি যদি পারেন সাদা তিল খাওয়া স্টার্ট করুন। এগুলো করলে আপনার অনেকটা মানে প্রিকশন হিসাবে থাকতে পারে। রোগ ভালো হবে না, আসতে তো হবেই চেম্বারে, কিন্তু এই 3টে জিনিস একটু ইনট্যাক্ট করার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার অ্যাভয়েড করুন। একটু যদি বেগুন, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, মসুর ডাল, পুঁই শাক, এই 6টা জিনিস যদি আপনি না খেতে পারেন কিন্তু খুবই ভালো হবে। তারপরে কিন্তু চেম্বারে আসুন, প্রপার একটা ট্রিটমেন্ট নিন। গড়িয়া থেকে একদম কাছে চেম্বার পড়বে, যেটা যাদবপুর সাউথ সিটি মলে একদম অপোজিটে রয়েছে। তো সেখানে কিন্তু প্রতি ওয়েডনেসডে এবং প্রতি ফ্রাইডে এই 2টো দিন আমি থাকি, ওখানে এসে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। একদম। এই যে অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছি, শুধু অস্টিও আর্থারাইটিস না, বিভিন্ন রকম যে আর্থারাইটিসের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে যে আমরা কথা বলছি, এই সমস্যাগুলোতে যারা সত্যি সত্যি মানে হয়তো বলছেন যে ডাক্তার, ওই প্রোগ্রাম দেখে হয়তো মনে মনে ভাবছেন ডাক্তারবাবু যে কি করে যাব, আমি তো ঠিক করে চলতেই পারছি না, ঠিক করে হাঁটতেই পারছি না, আমাকে সাথে করে নিয়ে যাওয়ার কেউ নেই, তাদের জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। আপনারা কিন্তু এই নাম্বারটা কাজে লাগিয়ে অবশ্যই একটা সঠিক ট্রিটমেন্ট নিয়ে যাতে হাঁটতে চলতে পারেন সেই ব্যবস্থাটা করতে পারেন। এবং বরঞ্চ আপনারা এইখান থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, সেখানে দেখুন ডাক্তারবাবু কি পরামর্শ দিচ্ছে, একটু যাতে আপনি সুস্থ হতে পারেন, গিয়ে চেম্বারে যোগাযোগ করতে পারেন, সেই ব্যবস্থাটা অন্তত ডাক্তারবাবু করে দেবে, এটুকু বলা যেতেই পারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের জন্য আরেকবার 9831368397, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সির জন্য, শুধুমাত্র এই নাম্বারটা, এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সিটা বাড়িতে বসেই আপনারা ট্রিটমেন্টটা নিতে পারবেন। কোনো বন্ধু অপেক্ষা করছে, প্রথমে দেখে নেব কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। জলপাইগুড়ি থেকে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে সুমন্ত দাস। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছেন বলুন। সমস্যা হচ্ছে মানে আমার শরীরটা যেভাবে খারাপ হয়ে যাচ্ছে, মানে শরীরটা খারাপ মানে কি ধরুন, আমার মানে কোনদিনও কোনো রোগ হচ্ছিল না, অ্যাসিডিটি, এই সবগুলো খুব হচ্ছে, মানে একটু চা বেশি খাই বলেই আমার প্রবলেম হচ্ছে খুব। আচ্ছা, মানে অ্যাসিডিটির প্রবলেম? এত অ্যাসিডিটি হচ্ছে, মানে কোনো খাবারই আমার হজম হচ্ছে না। আমি ওষুধ মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি খেতে খেতে আমি প্রফেশনাল হয়ে যাচ্ছি। মানে এখান থেকে বেরোবার জন্য কি সলিউশন, মানে আয়ুর্বেদিক কি আমাকে কি করতে পারবে প্লিজ? আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, 2-4টে এমনি রোগ আছে না, সেখানে কিন্তু আপনি যদি অন্য প্যাথি উপরে যান, সেখানে আপনাকে সাপ্রেস করতে পারে। যেরকম একটা হচ্ছে লিভারের রোগ, আমি বলছি তা না, আপনি নেটে সার্চ করে নিন যে আপনার কোনো বাত আছে, আপনার কোনো লিভার দোষ আছে, আপনার কোনো সোরাইসিস বা স্কিন ডিজিজ আছে, আপনাকে বাধ্য হয়ে কিন্তু আসতে হবে আয়ুর্বেদে, কেন এখানে আপনার সলিউশন আছে। অন্য জায়গা কি আছে, ওই যে সকালে উঠে আপনার একটা গরু ছাগলের মতন ওই ওষুধ খেয়েই যেতে হবে, মানে আপনাকে কোনোদিনই ওটা রেহাই পাবেন না। তো যদি রেহাই নিতে হবে আপনার ওষুধ দিয়ে, অবশ্যই আপনি জলপাইগুড়ি থাকেন। পরশুদিন, কাল বাদে পরশুদিনই আমি কিন্তু শিলিগুড়িতে আছি। তো আপনি একটা একদম লেট না করে, কেন মাসে একবার করে যাওয়া হয় ওখানে, তো যেহেতু আপনি ফোন করেছেন, তো আপনি একটা লাকিয়েস্ট মানে পার্সন হয়ে গেলেন, যেহেতু 2 দিনের ভিতরেই আপনি চেম্বার পেয়ে গেলেন। নালে মানুষ 1 মাস অবধি অপেক্ষা করে আমাকে পাওয়ার জন্য। তো আপনি এখনই আপনি ওই যে 2টো বুকিং নাম্বার যাচ্ছে, ওখানে ফোন করুন। যেইভাবে আপনাদের ডায়েট ফলো করা হবে, শুধু আপনি ভাববেন আমি মেডিসিন দেবো তা না, আপনাকে টোটালি একটা লাইফস্টাইল দেওয়া হবে। সেই স্টাইলে আপনি যদি লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন, আপনি আজকে তো ভালো হবেনই, সারা জীবন ভালো থাকবেন। কেন কি হতে পারে, আজকে আমি মেডিসিন দিলাম, আপনি অন্য আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গেলেন, ও মেডিসিন দিচ্ছে ভালো আছে, কিন্তু কি হচ্ছে লাইফস্টাইল যেহেতু ফলো হচ্ছে না, কন্টিনিউয়াসলি ভালো থাকছে না। তো ভালো হওয়া আর ভালো থাকা এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো কি ডিফারেন্স আছে, ডিটেলস জানতে হলে কিন্তু চেম্বারে আসতে হবে। একদমই তাই। ডাক্তারবাবু, আমরা একটুখানি কথা বলবো এবার এই যে অস্টিওপোরোসিস আপনি যেটা বলছেন,
সেইটার বিষয়ে একটু আপনি বলুন। হ্যাঁ, অনেক ডাক্তার আপনাদের দেখবেন অস্টিওপোরোসিস উপরে কথা কিন্তু কম বলতে চাইছে। আচ্ছা। তো অস্টিওপোরোসিস অনেকজন হয়তো জানেও না। হ্যাঁ, তো সেটার জন্য আমি দর্শকদের জন্য এটা জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি। তো অস্টিওআর্থ্রাইটিস সেটাও একটা বাত, বললাম না যেটা বাত আছে, তো এটাও একটা বাত। এই বাতের মধ্যে কি হয়, অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে আমি কি বললাম হাড় ক্ষয় হয়, আর অস্টিওপোরোসিসের মধ্যে কি হয়, হাড়ের মধ্যে যেরকম হুন পোকা লেগে গেলে কি হয়, হাড়ে ফুটো 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 হয়ে যায়, বোন ডেন্সিটি কমে যায়। বোন ডেন্সিটি মানে দেখবেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষের আগে কমতো। মানে কি হতো, যখন আপনি 30 বছরের বয়স, আপনি হয়তো একতলা ছাদের উপরে দিয়ে পড়ে গেলেন, আপনার হাড় ভাঙবে না। কিন্তু আফটার 60 ইয়ার্স কি হয়, হাড় ভেঙে যায়, কেন, বোন ডেন্সিটি কমে যায়। তো যাদের বোন ডেন্সিটি কমে যায় বা যাদের অস্টিওআর্থ্রাইটিস অনেক দিন ধরে থাকে, তাহলে কি হয়, ওটা হুন পোকা মতন একটু হাড়ে লেগে যায়, সেটা হাড়ে ফুটো হয়ে যায়। সেখান দিয়ে হয় কি আপনার কন্টিনিউয়াসলি হাড়ের দুর্বল ভাব, ব্যথা আলাদা, এখানে জ্বালা যন্ত্রণা, একটা টিংলিং মানে একটা ঝিনঝিনি ভাব, এই ধরনের জিনিসগুলো বেশি হয়। দেখবেন এক একজন বলে আমার ব্যথা নেই, কিন্তু আমার ভিতরে ভিতরে কেমন একটা জ্বালা জ্বালা করে মনে হচ্ছে একটা পিঁপড়ের মতন চলছে এইরকম। তো এই জিনিসের মধ্যে দেখা গেল যে ওনার অস্টিওপোরোসিসের মধ্যে রয়েছে। তো এই জন্য বললাম না, প্রপার যদি ডায়াগনোসিস না হয়, অস্টিওপোরোসিসের টোটালি আলাদা মেডিসিন, কেন এখানে বোন ডেন্সিটিটাতে বাড়াতে হবে। আর অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে কি হবে, স্নাইভাল ফ্লুইডটাতে বাড়াতে হবে। অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে যদি আপনি বোন ডেন্সিটি বাড়িয়ে ফেলবেন, তাহলে কি হবে জানেন, হাড় শক্ত হয়ে যাবে, আরো বেশি হাড় ক্ষয় হবে। তো দুটো ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাকে জানতে হবে। অনেকটা পেশেন্ট কি করে, আমি এই ওষুধ ডাক্তারবাবুকে দেখেছি ভালো আছি, এবার আমার বোনকেও এই ওষুধ দিয়ে দিলাম। তো এই জিনিসটা কোনোদিন করবেন না, কেন হতে পারে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, আপনার বোনে অস্টিওপোরোসিস আছে। তো মেন আপনি রিপোর্ট জানুন যে আপনার কি হয়েছে। একদম। কোন বন্ধু এসেছেন, কথা বলে নেবো তার সাথে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মেসেটা থেকে বলছি। আচ্ছা, বলুন আপনার নামটা প্রথমে বলুন, তারপর সমস্যা। আমার নাম সুজয় হালদার। আচ্ছা, সুজয় বাবু, সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে স্যার, হচ্ছে আমার 2-3 মাস ধরে আমার পেটের ঠিক ডান সাইডে ব্যথা হচ্ছে। পেটের ডান সাইডে ব্যথা হচ্ছে। আপনার বয়সটা একটু শুনবো এখন। বয়সটা 35। 35। আপনি ডাক্তার দেখিয়েছেন কোনো? না, দেখাইনি, কিন্তু হালকা হালকা ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, ডান সাইডে ওটা আপার অ্যাবডোমেনে ব্যথা হচ্ছে না, বা নিচনে অ্যাবডোমেন, মানে উপরের দিকে ব্যথা হচ্ছে না, মানে উপরের দিকে স্যার, ঠিক উপরে। পাশে। তো দেখবেন আমাদের না যত অর্গান আছে পেটে, আমার তো অনেক অর্গান আছে, গল ব্লেডার আছে, স্প্লিন আছে, তো সব অর্গান এক সাইডে, বাঁ সাইডে থাকে। একমাত্র অর্গান থাকে ডান সাইডে, সেটা হচ্ছে লিভার। এবং লিভারে হচ্ছে দুটো লোব, তো দুটো লোব থাকে আপনার লিভারে, সেটাই হচ্ছে ডান সাইডে। তো ডান সাইডে যদি আপার সাইডে আপনার ব্যথা হচ্ছে, তো আপনার লিভারে দোষ আছে। ঠিক আছে, আপনি একটা সোনোগ্রাফি করান বা আপনি এলএফটি করান, সেখানে আপনি পাওয়া যাবে যে লিভারে কি দোষ আছে। লিভার ফ্যাটি হতে পারে, লিভারে ইনডাইজেশন প্রবলেম হতে পারে। যেমন মনে হয় আটকে আটকে যায় কিছু একটা। হ্যাঁ, তো এটা আপনি দেখবেন। আপনাকে আমি কি বললাম, দেখুন, একটা বলা আর একটা আপনি চোখে দেখা, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো আপনি একটা কোনো মানে লেট না করে আপনি একটা পেটের সোনোগ্রাফি করে নিন। আপার অ্যাবডোমেনে করাতে পারেন বা হোল অ্যাবডোমেনেও করাতে পারেন। তো আপার অ্যাবডোমেনে করালেও আপনার লিভার চলে আসে, আর হোল অ্যাবডোমেন করালে মানে নিচনে যদি কিডনি উডনি প্রবলেম হয়, কিন্তু কিডনি নেই, এটা উপরে থাকে লিভার। তো এই লিভারে আপনার দোষ আছে। এটা হতে পারে যে আপনার স্টুল পরিষ্কার হয় না, অতিরিক্ত গ্যাস অম্বল হয়, খাওয়া দাওয়ার টাইম ঠিকঠাক নেই, তার জন্য আপনার এইসব, হ্যাঁ, তার জন্য এইসব এগুলো সিমটমস আছে। কিন্তু মেন রোগ যেটা হচ্ছে ওটা লিভারে। তো আপনি একটা সোনোগ্রাফি করিয়ে, মেছদাই আমাদের চেম্বার রয়েছে, ঠিক আছে। তো কোন দিন চেম্বার রয়েছে ওই হেল্পলাইন নাম্বারটা আপনি টুকে রাখুন। এখন না, আপনি প্রোগ্রাম শেষ হওয়ার পরেও কিন্তু ফোন করে বুকিং করাতে পারেন। একদম, সঙ্গে থাকুন। আচ্ছা, এই যে উনি লিভারের প্রবলেম বলছেন, এইটা নিয়ে একটু এবার বলি যে এই লিভারের প্রবলেম কিন্তু এখন ছোট বয়স থেকেই দেখা যায়। মানে কম বয়সী ছেলে মেয়েদের, তাদেরও লিভারের প্রবলেম, যাদের বেশি বয়স তাদের তো আছেই। আচ্ছা, আপনি বলুন যে এই যে লিভারের যে প্রবলেমটা রয়েছে, ওষুধ খেয়েও মানুষের সলিউশন মিলছে না, তারপরও এক তো হচ্ছে সঠিক চিকিৎসার প্রয়োজন, তারপরে তাদের ডায়েট চার্টটা কিরকম হওয়া উচিত? অবশ্যই দরকার আছে। কেন কি দেখুন, প্রথম তো কি হলো, আজকে আমরা একটা পেশেন্ট দেখলাম 4 ইয়ার্সে, তার আবার ফ্যাটি লিভার। 4 ইয়ার্স মানে 4 বছরের বাচ্চা আছে, তার আমি দেখলাম কিন্তু ফ্যাটি লিভার। কেন? ও মা আছে না, ও মানে 1 ঘন্টা অন্তর অন্তর এই খা ওই খা ওই খা, খাইয়ে খেয়ে ও বমি করে যাচ্ছে। তো এটা দিয়ে যে লিভার দোষ কেন হয়, অতিরিক্ত হাওয়া বা খাবার খিদা হচ্ছে কিন্তু আমি খাওয়া পাচ্ছি না, সেখানেও কিন্তু লিভার দোষ হয়।
তো মেন কি আছে, যে কোনো একটা ডায়েট ফলো করতেই হবে। আর মডার্ন ট্রিটমেন্টের মধ্যে লিভারে ওষুধই নেই। আপনি একটা মডার্ন ট্রিটমেন্টে ওষুধ দোকানে যান, বলুন আমাকে একটা লিভার টনিক দিন, দেখবেন যে কোনো লিভার টনিক দিলে ওখানে কিন্তু আয়ুর্বেদিক প্রিপারেশনই দেওয়া আছে। তো মডার্ন ট্রিটমেন্টে লিভারে ওষুধই নেই, ওখানে আপনাদের একটাই কথা আছে, গ্যাসের ওষুধ খান একটু আরাম পাবেন, কিন্তু কোনোদিনই ভালো হবে না। তো লিভার ট্রিটমেন্টও আমি বললাম না যে লিভার ট্রিটমেন্ট, আর্থারাইটিসের ট্রিটমেন্ট, স্কিনের ট্রিটমেন্ট, এটা বাধ্য হয়ে আপনাকে আসতে হবে যদি ভালো বলতে হয়। আর এখন যেটা বললাম, কোনো রোগে বয়স হয় না। তো আপনি যদি অতিরিক্ত খাইয়ে যাবেন, আপনার হয়তো আপনি মেডিসিন খাওয়ালেন, দেখলেন ফ্যাটি লিভার ভালো হয়ে গেল, কিন্তু লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন, ফলে কি হবে, আবার 1 বছর পরে নাম্বার খুঁজবেন, আবার ফোন করবেন যে চলুন আবার আমি ওখানে যাই। তো মেন আছে আপনাদের লাইফস্টাইল। দেখুন আমরা যখন পৃথিবীতে আসলাম, আমাদের শরীরে কোনো রোগ ছিল না। এবার কি হলো, আমরাই ভুলভাল লাইফস্টাইল লিড করার পরে এই ফলটা পেয়েছি। তো আমাদের নিজেকে শুধরাতে হবে, তাহলেই আমরা উইথাউট টেকেন মেডিসিন আমরা ভালো থাকতে পারি। একদমই তাই। চেম্বারগুলো আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিই আমি। আপনারা কলকাতায় পেয়ে যাচ্ছেন যাদবপুরে সাউথ সিটি মলে পেয়ে যাচ্ছেন, হাতিবাগান, আমতলা, খড়িবেড়িয়া এবং পাচ্ছেন হচ্ছেন কলকাতায় আপনারা বারাসাতে। এর হাওড়া চেম্বারগুলো বলে দিচ্ছি। হাওড়ায় পেয়ে যাচ্ছেন আপনারা শালকেয়া, উত্তরপাড়া, টিকিয়াপাড়ার বামুনগাছিতে পাচ্ছেন, আর পাচ্ছেন বকুলতলাতে। এছাড়াও আপনারা চেম্বার পাচ্ছেন মেদিনীপুর টাউনে, মেছেদা, হেরিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা এবং উত্তরবঙ্গের বন্ধুরা পাচ্ছেন শিলিগুড়ি এবং কোচবিহারে। এছাড়াও আপনার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছেন, দূরে রয়েছেন, যেমন মুম্বাই রয়েছেন, দিল্লি রয়েছেন, এই সমস্ত জায়গায় যারা রয়েছেন বা আশেপাশে কোথাও একটা রয়েছেন, তাদের জন্য সুবিধা আছে। যেমন দিল্লিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। এছাড়া পাচ্ছেন আপনারা আগরতলা, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন। তো সবার আগে যেটা দরকার, আপনারা যেখানেই যেয়ে থাকুন না কেন, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বুকিং নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করেই কিন্তু আপনাদের চেম্বারে আসতে হবে। যারা দূরে রয়েছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করবেন এই বুকিং নাম্বারেই, 9935952552। আরেকটা নাম্বার 9903795252। এই দুটো বুকিং নাম্বার। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের সরাসরি যোগাযোগ করতে হবে এবং বুকিং করে তবেই চেম্বারে আসতে হবে, কারণ চেম্বারে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। সেখানে যদি আপনি না বুকিং করে আসেন, সেখানে কিন্তু আপনাকে চিকিৎসাটা বা সেবাটা দেওয়া সম্ভব হয় না। আপনাদের সুবিধার জন্যই এতগুলো চেম্বার রাখা হয়েছে। বারে বারে সেখানে স্বনামধন্য ডাক্তাররা থাকেন, আপনাদের যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং যেটা আমরা সবসময় বলি যে এখানে কিন্তু সবার আগে হয়, আপনার চিকিৎসা শুরু করার আগে আপনাকে টেস্ট করানো হয় যে কি কি প্রবলেম, সেগুলো কিন্তু আগে ডাক্তারবাবুদের যেই টেস্টগুলোর কথা মনে হয় আগে তারা টেস্ট করায়, তারপরে গিয়ে কিন্তু তারা সঠিক ওয়েতে চিকিৎসাটা করে। অন্যান্য জায়গায় গেলে কিন্তু সবসময় সেটা হয় না, কিন্তু যেখানে যে সঠিক চিকিৎসা করে তিনি কিন্তু আগে এটাই করাবেন। তো আমরা এত রকম বিষয় নিয়ে কথা বলি। তো অস্টিওপোরোসিস নিয়ে যেমন কথা হচ্ছিল, তো আমি ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাইবো, আচ্ছা অস্টিওপোরোসিস যখন মানুষের ভোগে, তখন এটা যদি মানুষের এরকম অনেকে আছে যে খুব একটা ট্রিটমেন্ট নিচ্ছে না, তো এটার জন্য আর কি কি রোগ এর সাথে অ্যাড হয়ে যেতে পারে? হ্যাঁ, যেরকম অস্টিওআর্থ্রাইটিস আছে বা অস্টিওআর্থ্রাইটিস হয়ে যাওয়ার পরে অস্টিওপোরোসিস হয়। আবার অস্টিওপোরোসিস হয়ে যাওয়ার পরে কিন্তু কি হচ্ছে জানেন, অস্টিওপোরোসিস কি বললাম, বোন ডেনসিটি কমে যায়। বোন ডেনসিটি কমে যাওয়ার পরে ওখানে কি আছে, ওখানে নার্ভ আছে, নার্ভ ইফেক্টেড হয়ে যাবে। ওখানে কি হবে, আপনি টোটালি বিছন্ন সহ্য হয়ে যাবেন, বোন ডিফর্মিটি হয়ে যায়। যখন অস্টিওপোরোসিস হয়ে যায় তাহলে কি হচ্ছে, আপনার হাঁটু উপরে চাপ পড়বে, আর হাঁটু উপরে চাপ পড়লে কি হবে, ডিফর্মিটি হয়ে যায়। ডিফর্মিটি মানে টেরা বেঁকা হয়ে যাবে। তো আপনি যা সঠিকভাবে দাঁড়াতে পারছেন, সেটাও কিন্তু একটা পরে দাঁড়াতে পারবেন না। আপনি ভাববেন আমার অস্টিওপোরোসিস আছে, চলো আমি হাঁটতে পারবো না ঠিক মতন, দাঁড়াতে তো পাচ্ছি, লাঠি নিয়ে তো আমি চলতে পারছি, কিন্তু একটা সময় পরে কি হবে জানেন, লাঠি নিয়েও দাঁড়াতে পারবেন না। কেন, ওটা অস্টিওপোরোসিস তো আপনার মানে ব্যান্ড করে দেবে। যেরকম একটা প্লাস্টিকের কোনো থাকলে, এটা থাকলে আপনি দেখবেন ধীরে ধীরে ওটা প্রেশার দিলে ব্যাকা হয়ে যায়, সেরকমই আপনার হাড়গুলো ব্যাকা হয়ে যায়। ডিফর্মিটি যেটা বলা হয়, ডিফর্মিটি হয়ে যায়, সেখান দিয়ে আপনার কিন্তু হাড়গুলো পুরোপুরি নষ্ট, বিছানো সহ্য এরকম। আর এখান দিয়ে আরো একটা প্রবলেম, যেহেতু অনেক দিন ধরে ওই হার্টে ফুটো হচ্ছে, তো যেখানেই ফুটো হচ্ছে বা যেখানেই কিছু ঘা হয়, তো তারপরে কি হয়, ক্যান্সার হয়। তো এখানে বোন ক্যান্সার যেটা বলা হয়, মানে হাড়ের ক্যান্সার যেটা বলা হয়, এটা অস্টিওপোরোসিসের কিন্তু পরই হয়। একদম। আজকে কিন্তু অনুষ্ঠানের একদম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি। মানে আমাদের কিন্তু আজকে আর হাতে সময় নেই। আমরা নেক্সট দিন আবারও অনুষ্ঠানে ফিরে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।